আমি রয়েছি তো সামনে। চলো চলো বিল করাবো, চলো। লাস্টে দেবো, হ্যাঁ? তুই লাঞ্চ করে নিয়েছিস, তুই কেন চিন্তা করছিস? তুই ব্যানানাটা দিয়ে দে, তাড়াতাড়ি দে। না না, আমি দাম আমাকে দাম। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে একটুখানি ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে, তো আমি সেটার জন্য রেডি হয়ে নিচে এসেছি। চলে পড়ে গেছে, ডক্টরের ফাইলটা নিতে ভুলে গেছে। কদিন নয় না ভীষণ পেটে ব্যথা ফিল করছি, তো একবার ভাবলাম দেখিয়ে নিই, কারণ কিছুদিন আগে তো ডাক্তার দেখিয়েছিল, একটা মেডিকেশন নিয়েছিলাম, তো এখন সেই জন্যই যাচ্ছি। এসে বাড়ির সব কাজকর্ম করতে হবে। যাবে না। এখন এখানে বসে আছি, আমার আগে আরও 4টে পেশেন্ট আছে, তো উপর থেকে এখানে বাইরের সিনটা দেখছিলাম, মানে দৃশ্যটা বলতে পারো কি সুন্দর। ওই যে আমাদের স্কুটিটা দাঁড় করানো আছে। যাই হোক, তারপরে আমাদের ডাক হয়েছিল, এখন আমরা ফিরবো। আমি রয়েছি তো সামনে। গাড়ি আছে, চলো তো ঢুকিয়ে নি। আনকমফোর্টেবল লাগছে না, চল। ডাক্তার দেখাতে অনেকটাই দেরি হয়ে গেছে বলে এখানে গিনি খিদে পেয়ে গেছে, তো বাবা বললো চলো কিছু খাইয়ে নি মেয়েটাকে, তাই জন্য এখন দাঁড়াচ্ছে। আর আজকে তো আমার উপোস, আমি কিছু খাবো না। সামনেই ছিল স্টার বাজার, তো আমি বললাম যে তোমরা তাহলে খাওয়া দাওয়াটা করো, আমি ততক্ষণে যাই আমার ঠাকুরের মানে যা যা ফল টল নেওয়ার আছে, কিছু সবজিপাতিও নিয়ে নেবো, ফলটাই মেন উদ্দেশ্য নেওয়ার জন্য। তো সেই জন্য সামনে যে স্টার বাজারটা ছিল তাই জন্য চলে এসেছি। এখন কার্ডটাও নিয়ে নিলাম। আর এই স্টার বাজারটা মনে হয় নতুন খুলেছে, জানেন তো, দেখে মনে হচ্ছে একদম পরিষ্কার ঝকঝক করছে, কত স্টক। একটুখানি দাঁড়ান, আঙুর নিয়ে নিয়েছি, তার সাথে এবারে আরও কিছু টুকটাক ফল নেবো। 5 রকমের ফল লাগবে, কিন্তু আঙুরটা দেওয়া যাবে না। এখানে দেখতে পাচ্ছেন লাল কালো সব ধরনের আঙুরই রয়েছে, মানে বিভিন্ন ভ্যারাইটি ওয়াইজ জিনিস চুজ করা যায়। চলে এখানে যার কাজে ব্যস্ত, রাখ ওখানে। চলো, কিছু হয় না, খারাপ ওগুলো সব বাজে। চলো চলো বিল করাবো, চলো। এটা নিচে আমি দেখে দেখে করছি না। এই ব্যাগটাও নেওয়া হলো। কত নিল ব্যাগটা? 30 টাকা। 30 টাকা, ঠিক আছে, জিনিসপত্র নিতে কাজে দেবে। এটা বাজে, ওগুলো বাজে। ওগুলো কত করে? 19 টাকা। ভালোটাই নেব।
বাকিটা আমি হেঁটে নিয়ে এলাম ঘুরে করে। কাছে বাড়ির কাছে নয়, এই স্টারটা একটু দূরে। তো যেহেতু এদিকে এসেছিলাম তো তোমার জিনিসপত্র নিয়ে নিয়েছি। এখন হচ্ছে গাড়িটা থাকলে সুবিধা হতো, গাড়ি নেই যেহেতু, গাড়িটা সার্ভিসিং এখনও আছে, চলে গাড়ির সামনে নিয়ে নিয়েছে জিনিসগুলো। এই স্টারটা একটু দূরে, কিন্তু তোমার নিয়ে নিলাম, সামনে এসে গেছে। টুকটাক নিয়ে আসছি। আর এখন গাড়ি ফিরছি, প্রচণ্ড রোদ্দুর, দাঁড়ানো যাচ্ছে না। গাড়িটা থাকলে খুব সুবিধা হতো, যখন গাড়ি নেই, কিছু করার নেই, এমনি যেতে হবে। চল বেরিয়ে। ধরো তো এটা আর ট্রাই করবো। ये और ये तीन दे दो, इधर से देता दी। क्या था? और एक ये और एक किधर दीदी? बहुत सारे। আজকে তো নীল ষষ্ঠী ছিল, তো বেশি পুজো বা আমি তো অত উপোস টুপোস বেশি করি না, কিন্তু আজকে যেহেতু নীল ষষ্ঠী ছিল এই উপোসটা আমি করি। আর ওদিকে হচ্ছে শিবরাত্রিও করি, দুর্গা ষষ্ঠী যেটা হয় সেগুলোও করি, কিছু কিছু উপোস আমি করি। তো এখন সেই পুজোই চলছে, ওদিকে গিনি খাওয়া দাওয়ার বন্দোবস্ত ওসব রেডি করে নিয়ে চান টান করে এখন আমি পুজো করছি। এই যে আমার শিব ঠাকুর। আর তোমার এই কুমণ্ডলীটা তো এবারে যখন গিয়েছিলাম তখন, এবারে না সরি আগের বারে যখন গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। আমার খুব ভালো লাগে জানেন তো এই কুমণ্ডলীটা, এটা করে বেশ বাবার মাথায় জল ঢালতে বেশ খুবই মানে মনটা ভালো হয়ে যায়। আর এখানে 5 রকম যে ফল নিয়েছি সেগুলো এখন একটা একটা করে ঠাকুরের মাথায় ঠেকিয়ে নিচ্ছি। আজকে তো আমি কোনো রকম ভাতের জিনিস কিছু খাবো না, মানে চালের জিনিস। তো দুপুরবেলা দেখি একটু সাবু মাখা করব। আর এখন ঠাকুরকে আগে পুজোটা ভালো করে দিয়ে নিই। ওর বাবা এখন অফিসের কলে আছে, উঠলে একেবারে খেতে দেবো। এখানে ঠাকুরের জন্য মিষ্টি আনিয়েছে, ঠাকুরকে একটু মিষ্টিও খাইয়ে দিলাম। আর এখানে বেলপাতাটা প্রথমে দেখেছিলাম 50 গ্রাম 15 গ্রাম বেলপাতা নিচ্ছিল প্রায় 75 টাকা মতো, তাতেই আনাতাম, কিন্তু তারপরে যখন চেক করে দেখলাম সেটাও আউট অফ স্টক হয়ে গেছে। তো সেই জন্য ঠাকুরকে বেলপাতা দেওয়া হয়নি, যদিও ঠাকুরের আমার রূপোর বেলপাতা রয়েছে। তবুও দেখবেন যখন ওখানে আমি থাকতাম তখন দেখতাম মা পুজো করতো বা কিছু মন্দিরে গিয়ে, তখন ফুল বেলপাতা সব কিছু দিয়েই করতো। যাই হোক, পুজো আমার হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে নীলে। নীল ষষ্ঠীর পুজো তো আমি কোথাও মন্দিরে গিয়ে জানো তো দিই না, প্রত্যেক বছরই বাড়ি থেকেই দিই। তো তোমরা দেখলে তো এখানে ঠাকুরের এখানে দেখো, দেখালাম তো তোমাদের। আর আজকে তো আমার নিরামিষ পুরো, মানে ভাতে কোনো কিছু খাবো না। তো বানিয়েছি এই যে ভাত, মুসুর ডাল, বেগুন ভাজা, স্যালাড আর পাঁপড়, একদম নিরামিষ। আর অন্য কিছু আজকে ওদেরকে দেওয়ার কথা ভাবছি না। তো চলো গিনিকে খাবারটা দিয়ে দিই, গিনি অনেকক্ষণ খিদে পেয়েছে, বলেছে মা খেতে। এই দেখো যে সাবু ভেজানোটা আর নারকলের জোগাড় হয়ে গেছিলো, বুঝলে তো, দু একটা জিনিস আনানোর ছিল তো এটা বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো গুঁড়ো দুধ, টক দই, এখানে চিনি, আর এই যে ফলগুলো সব তোমার রয়েছে, কলা, আপেল, তারপর তোমার আঙুর, মিষ্টি আছে, এগুলো সব একটা একটা করে দিয়ে মাখবো। কারণ গিনি বসে গেছে আমার সাথে তো ওকে মাখতেই হবে। গিনি ছেড়ে দে, তোকে মানা করতে হবে না। এটা লাস্টে দেবো। হ্যাঁ, তুই লাঞ্চ করে নিয়েছিস, তুই কেন চিন্তা করছিস? তুই ব্যানানাটা দিয়ে দে, তাড়াতাড়ি দে। না না, আমি দাও, আমাকে দাও, আমি দিই, আমাকে দাও, আমাকে দাও। কলাটা প্রথমে মেখে নিই। গিনি কি ভাল লাগে খেতে এটা, না ভাল লাগে না? আমার ভালো লাগে না। কি ভাল লাগে খেতে? বিরিয়ানি খেতে ভালো লাগে। বিরিয়ানি, ফুচকা। কলকাতায় কলকাতা
দিয়ে দেখানে না, আগে তো এটা দে, এগুলো দে, মিষ্টিগুলো দিয়ে দে। মিষ্টি এসে গেছে, মিষ্টি খেতে। মিষ্টি এসে গেছে, মিষ্টি খেতে। ও পেড়া দেখেছে না, এরাও পেড়াগুলোও দিয়ে দিলাম। ওর ফেভারিট পেড়া। আচ্ছা এবার একে একে তোমার এর মধ্যে ওর জন্য একটু রাখলে না আছে চিনি, পুরোটা দেবো না, চিনি দিলাম। পেড়া খেতে খুব ভালোবাসে। আচ্ছা তুই দে, তুই তো দেরি করছিস, আমাদের তো হেভি খিদে পেয়ে গেছে। টক দইটা পুরোটাই দিয়ে দে। গিনি 5টা বাজে, এখন 5টা বেজে গেছে। পুরোটা দিয়ে দে। এবারে ইয়েটা দিয়ে দাও, ফ্রুটসগুলো দাও। একটা অ্যাপেল লেগে আছে। এবারে কোকোনাটটা দিয়ে দে। পুরোটা কোকোনাটটা পুরোটাই লাগবে, দিয়ে দে। দেখতে কিন্তু মিশিয়ে নি হালকা করে, পুরোটা মেশাবো না। আরো চলো মাখা কমপ্লিট। কুটি করে না টেস্ট করো। কেমন আছে? ভালো আছে। চলো ঠিক আছে, গিনি খাবে না, আমরাই খাই। আর আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলে যেও না। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আর একটা ব্লগ। টাটা।